गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। स्नान करे आज के प्रचंड काँपुनी धरे गेছে আমার, प्रचंड ठक ठक করে কাঁপছি। শালটা আমি গায়ে দিয়ে দিলাম আর প্রীতি চলে গেছে সকাল সকাল পরীক্ষা দিতে। মানে মেয়েটা সারা রাত্রি ঘুমাতে পারেনি, কি টেনশন করছে জানো না। মেয়েটা আমার সকাল 6টার সময় উঠেছে, বলে মা আমি রাতে এক ফোঁটা চোখের পাতা এক করতে পারিনি, শুধু পড়াশোনার কথা মাথায় ঘুরছে। আলাম এই পড়াশোনার কথাটা যদি আগে ঘুরতো তাহলে তো এত টেনশন কারোই থাকতো না বল। তো বেশি বলিনি আর কিছু, কেননা সবাই পরীক্ষা দিতে যাচ্ছে। তো অল্প করে ভাত খাই দিয়েছি, সেদ্ধ ভাতকে চলে গেছে, আসার টাইমও হয়ে গেল। তো যাই হোক, আমি এখন এখানে পুজো দেব। ফুল নিয়ে এসছে, বাসনটা মাজবো, নিয়ে পুজো দেব, দিয়ে রাত্রিকে ভাত খাবো। ভাত গরম বসাতে হবে, এখন ভাতের হাঁড়িটা ধরবো না, এটা তো ভাতের হাঁড়িটা। তো ঠাকুর পুজো দিয়ে ভাত গরম বসাবো। আজকে শুধু ধনেপাতা বাটা, বেগুন ভাজা, সোয়াবিন হয়েছে, আর আলুর দম হয়েছে, কচুরি, মটরশুঁটি কচুরি হয়েছে। তো কেউ খায়নি, প্রীতি আসুক তারপর খাবো, শুধু দিদিকে দিয়েছি খেতে। তো যাই হোক, চলো ঠাকুর পুজোটা করে নিই। দেখো আমার মেয়ে এক্সাম দিয়ে চলে এসছে, এক্সাম দিয়ে বেচারা শুয়ে পড়েছে। বল একটু বন্ধুদের কেমন এক্সাম দিয়েছিস বল। হ্যাঁ অসাধারণ। কি করেছিস বল। কিছু করিস নি? সেমিস্টারে কিছু করা যায় না? টুকলি ফ্ল্যাশ লাইটটা অফ করো। ওরে ফ্ল্যাশ লাইট আছে, আচ্ছা নিয়ে তোর ফ্যানটা অফ করে দেবো মাথায়। হ্যাঁ ঠান্ডা লাগছে এবারে। কি বলেছে তোর এবার ফার্স্ট বেঞ্চ পড়েছে? তুই যে বললি না আমার লাস্টের আগের বেঞ্চ, কালকেই বললি কার জন্য ফার্স্ট বেঞ্চ। ও তাহলে দেবস্মিতা কোথায় পড়েছে? তোর যদি ফার্স্ট বেঞ্চ হয়, মুখটা দেখাবি না বন্ধুদের? তুই পড়াশোনা কত করেছিস তার। 16 তারিখের পর কিভাবে মুখ ফোলাবি? খেয়ে খেয়ে কোথায় শুনেছে বন্ধুরা কোভিড হয়েছে চীনাতে, আবার বেশি বেশি করে কোভিড হয়নি, ওটা অন্য কিছু। হ্যাঁ ভারতে নাকি আসছে, ও নাকি বিশেষজ্ঞ জেনে বসে আছে, ভারতে আসছে, ওই আনন্দে রয়েছে। কি চিন্তা করো কথাবার্তা। মেয়ে ভারতে আসবেই, তুই সব জানিস। কিসের মতো? ভেল্লাটা কি? ও তখন শুধু ভিডিও বানাবি। হ্যাঁ তুই বসে বসে, পড়াশোনা তো হবে না, চাকরি বাকরি পাবি না, কেননা এরকম করে অনলাইনে পরীক্ষা দিলে চাকরি বাকরি তোকে কেউ দেবে না। তুই তারপরে ইউটিউবার হয়ে যাবি বড় একজন, তাই তো? হ্যাঁ ইউটিউব করে দাও, কত মানুষ ইউটিউব করে সংসার চালাচ্ছে। চায়ের দোকান খুলবি আর আমি তো চায়ের দোকানে ইউটিউব ভিডিও করবো, ঠিক আছে প্রীতি? ও ঘুম পাচ্ছে, চল ভাত খেয়ে নে। খুব বদমাইশ মেয়ে। কি পড়াশোনা করে মানুষের মুখ চুপসে গেছে, তাতে কি হয়েছে? কেউ তোর মতো অত টেনশন করছে না, কারো মনে অত টেনশন নেই তোর মতো অত। খাবি না, আগের বছর যখন খাসনি এবছরে খাবি না, চিন্তা নেই। চলো প্রাপ্তির ভাত বাড়ছি, ফ্ল্যাশ লাইটটা জ্বালাই, প্রীতির জন্য ফ্ল্যাশ লাইট অফ করতে হয়েছিল। প্রাপ্তির ভাত বেড়েছে, এখানে দিদির ভাত বাড়ছি, আর প্রীতির এখানে গরম করছি আলুর দম, আর মটরশুঁটি কচুরি করেছিল। আমি সকালে কিছু খাইনি, তো একটু ধনেপাতা বাটা দিদিকে দিই। ওহো এই থালাটা ভুল হয়ে গেল। আর বেগুন ভাজা দিই। প্রীতি তো ভাত খাবে না, বললাম যে সন্ধেবেলার দিকে খাস এই কচুরি ফচুরি। না আমি এখনই খাবো, আমার খেতে ইচ্ছা করছে। আজকালকার ছেলেদের মেয়েদের বায়নার চোটে গগন অন্ধকার হয়ে যায়। সারাশিটা কই, আলুর দমটা গরম হয়ে গেছে, কচুরিটা না তোমাকে একটা বাসন দিচ্ছি ভালোবেসে। গ্যাসের লোক আসবে বললো, কোথায় গ্যাসের লোক? গ্যাসের লোক তো এলোই না। লিপি রান্না করতে অসুবিধা হচ্ছে, দেখি কর্তামশাইকে একটা ফোন করতে হবে। কচুরিটা এখানে হ্যাঁ হ্যাঁ বলবে না বলো তো, গ্যাসটা এরকম জ্বলছে না ঠিক মতো। কচুরিগুলোর থেকে এই যে হাজব্যান্ডের জন্য বিকালের জন্য রেখে দিই। এই প্রীতি কটা দেব? 5টা আপাতত দিই, পেটটা ভরবে। নাও দিদি এটা দিয়ে খাও, তারপর তোমার ডাল তো করিনি, সোয়াবিন করেছি শুধু দিচ্ছি।
মেয়ে কি করছিস, কি খাচ্ছিস? হ্যাঁ, ও বাবা, মুখে বলা যায় না বন্ধু, মুখে বল। ওই দেখেছ, জোরে বল, কেউ শুনতে পায়নি। ইমা এখান থেকে না কিরকম একটা দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে, জানিস পোকা উঠছে ছোট ছোট গিরিগিরি। হ্যাঁ, ক্যামেরার সাথে দেখা যাচ্ছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, জামসগুলো দেখা যাচ্ছে ক্যামেরায়। হ্যাঁ রে, উঠছে, দেখতে পাচ্ছি আমি। তুই খালি চোখে দেখতে পাচ্ছিস? ওই জন্য তোর, কিন্তু আমি ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছি, এমনি চোখে দেখা যায় না। বেচা কি করব বল মা, আতা ছিলই একটা, 2 বোনকে ভাগ করে দিলাম। দিদিভাই আজকে মেলা যাচ্ছে লিচু বাগানে, কালকে যাবি লিচু বাগানে মেলা দেখতে? আমাদের তো আজকে শনিবার, আজকে হবে না। দেবায়নী দিদিদের সাথে, পূর্ণিমা দিদির সাথে যাচ্ছে। কালকে যাবি মেলা দেখতে? বাবার সাথেই যাবো তো আমরা। দিদিভাই ঘরে থাকবে, দিদিভাই পড়াশোনা করবে। তাহলে চল কালকে মেলা দেখতে যাবো। আবার হ্যারি পটার কিন্ডার জেল, কিন্ডার জয়, সরি আমার মাঝে মাঝে কিন্ডার জেল বলে দিই। শুয়ে পড়েছি কম্বলের তলায়, এসে চাদর মুড়ি দিয়ে দেখো কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাটার জন্য অনেক দিন যাবত আমি ওয়েট করছিলাম এরকম ঠান্ডা কখন পড়বে। তো পড়েছে, একটু বেশ কম করে ঠান্ডা পড়ুক, জানি অনেকের গরিবদের অনেক কষ্ট, সেটাও বুঝি, কিন্তু আমার খুব ভালো লাগে যে ঠান্ডাকালটা চুবু তুবু হয়ে বসে থাকো, লেপ কম্বল ছেড়ে ওঠার কোনো প্ল্যান থাকে না, বেশ ভালো লাগে ব্যাপারটা আমার। কিন্তু আমি জানি অনেক গরিবদের কত কষ্ট হয়, যারা বিশেষ করে অন্যান্য বাড়ি কাজ করে তাদের জলের কাজ করতে হয়, যেমন গরমকালে আবার মিস্ত্রিদের কষ্ট হয় বেশি, ইট পাটকেল সব এই গরমের মধ্যে তুলতে হয়। এক একজনের মানে কষ্ট এক এক ধরনের, সেই কষ্ট তো ভাগ করা যায় না কখনো কারোর সাথে। তো আমার ভালো লাগাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার শীতকালের ঠান্ডাটা খুব ভালো লাগে, গরম আমি সহ্য করতে পারি না আবার। তো যাই হোক, প্রীতি যাবে আবার মেলায়, প্রীতি রেডি হোক, তখন আবার ভ্লগ করবো, ঠিক আছে? এখন একটু শুয়ে নিই। রেডি হচ্ছে, দেখো নতুন এটা পরেছে, এটাকে কি বলে আমি জানি না, একবার বল। টার্টেল নে কালার টপ। না ভালো লাগছে তো, তুই সাজগোজ কর, ভালোই লাগবে। দেখি সামনেটা দেখি কেমন লাগছে, এটার সাথে কয়েকটা হেয়ার স্টাইলও হয়, একটু দেখি। এটার সাথে শুধু দেখি তাকা, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করি, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেখাই যাচ্ছে না, দেখি একটু তাকা, এদিকে তাকা, না তাকালে ফ্ল্যাশ লাইটটা অফ করে তোকে দেখা যাচ্ছে না। হ্যাঁ সত্যি কথা বলেছিস, দে দে একটু বার করে দে ওকে। তোর তো ফোন দে, সাজগোজ কর, ভালো লাগবে। মুখটা তো আসলে এত পরিশ্রম গেছে না, তার মধ্যে আজকে একটু ঘুরে আয়, মাইন্ডটা ফ্রেশ হবে। গোবর ওঠ না ওর মতো ক্লাসে, তারপর বুঝবো। অত দূর যাবি কি তুই? প্রীতি করবে চায়ের দোকান, প্রাপ্তি করবে লেবুর দোকান। প্রীতি মুখ ওরকম ছোট রকম করিস না বাবা, তো পুরো সাজগোজ কর, ভালোই লাগবে। গরম আছে এটা প্রীতি? যা, গরম থাকলেই ভালো, সাজগোজ কর পুরোপুরি। তারপর ড্রেস কমপ্লিট, এখন দেখো কানের দুল বাজছে, বলে ছাপড়ি, একটাই আছে ওটা, আরেকটা হারিয়ে গেছে, আরেকটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো, নেই তো আরেকটা, খুঁজে পাবে কোথা থেকে ও? দেখি, চুমা লাগছে দেখি, এদিকে তো প্রাপ্তি, এখানে আবার গান চলছে কি জোরছে। ও প্রীতি, প্রাপ্তি প্রীতি একই হলো। দেখি আমার দিকে তাকা, ভালো লাগছে কিন্তু আরেকটা নেই, সরি আরেকটা নেই। কি পড়বে? এ প্রাপ্তি এটা যাবে না, সাদাটা কি সব সাদা, কি করবি? মার খাবি প্রীতি, ওটা কালার আলাদা প্রীতি, প্রীতি করিস না প্রীতি। দেখো প্রীতি কাজ কারবার দেখো বন্ধু, ওটা কানে পড়তে হবে না এরকম ড্রেস। এ রাম, দেখো সব ফেলে ফুলে দিয়ে কি করলো মেয়ে আমার। এই ড্রেসের সাথে কানে না পড়লেও চলে, এই মেয়েটা না চল লাগা, ওটা না একদম বদমাইশ মেয়ে। বড় রিং নেই প্রীতি, বড় রিং নেই প্রীতি, বড় রিং নেই।
এইটাই ভালো বলেছিস, নিমকাঠি খুঁজে চলে যাবো তুই। এটাও নেই, এটার একটা নেই, অনেকগুলো নেই, তোরাই হারিয়েছিস বসে বসে, আমি কিছু হারাইনি। আর নেই, চল। মা চুপ করবে না, মা চুপ করবে না, কেন চুপ করবে মা? নেচে যাচ্ছে, এখানে গান হচ্ছে না, বন্ধুরা ফোন করে যাচ্ছে, ও দেখো নেচে যাচ্ছে। আর একজন এখানে আঁকা নিয়ে বসেছে, বসে ডিম পারে কিছু ডিম কে পারে কে জানে নিয়ে। তোকে কখন থেকে দেবায়নীরা ফোন করছে, সুন্দর লাগছে, নিয়ে যান। আমি বলছি শোন, আমি বলছি শোন, কালো ওইটা নে, কালো ওটা কানে জড়িয়ে যা। প্রীতি অটোতে যাবি, ঠান্ডা লাগবে, হেঁটে যা, বাইরে ঠান্ডা আছে, তুই কানে ওইটা পর, কোনো ট্রায়াঙ্গেল কালো, যেটা কালোটা মাফলারটা কানে জড়িয়ে যা। মিলে দেবো, নিজের আঁকাটা কর, আঁকাটা কর। বদমাশ মেয়ে। দাঁড়িয়ে আছি প্রাপ্তির আঁকার স্কুলের সামনে, প্রাপ্তিকে নেব বলে, আর উপরে উঠলাম না, কেননা সবে মাত্র ব্যায়াম করে এসছি তো, উপরে সিঁড়ি দিয়ে নেমে আর সিঁড়ি দিয়ে উঠতে ইচ্ছা করছে না। ওই যে প্রাপ্তি আসছে, ওই দেখো বাবা, গাড়িগুলোকে স্পিডে যাচ্ছে। এখন ওকে নিয়ে যেতে হবে কিন্ডার জয় কিনতে। তো মহারানী বেরোচ্ছে, প্রীতি গেছে মেলায়, এখনো আসেনি। আয়, এই গলিটা খুবই নিস্তব্ধ গলি। আর আমাদের ক্লাবে গান চলছে এখন, আজকে ক্লাবের জন্মদিন, ওর আকাশ স্যারও যাবে, তাই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আজকে। চলো এখন কিন্ডার জয়। দাঁত খেলাচ্ছে দেখো না, মেয়ে আমার। ঠান্ডা আছে বাবা, একটু বইবি রে, ব্যাগটা দেখ পিছলে যাবে, আমার চাদরটা পিছলা, তুই ব্যাগটা নাহলে হবে না। তো চলো, প্রাপ্তিকে নিয়ে এখন কিন্ডার, খিদে পায়নি তোর? অল্প অল্প পেয়েছে, ফুচকা নিয়ে আসি, কিন্ডার জয় কিনে দিই। দেখো 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 কি আনন্দ, আরে বাস, ফাঁকা রাস্তায় নাচতে নাচতে যাচ্ছে। আরে বাবা, উঠছে, পাখি উঠছে দেখো। চলো, ওরে বাস, কি আনন্দ কিন্ডার জয় বলে। চল 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 চল। আমাকে সেদ্ধ ছোলা মাখা দিও। হ্যাঁ, কতক্ষণ লাগবে? 5 মিনিট, ঠিক আছে দাঁড়াচ্ছি। অন্য দোকান কি করবো, ভাগ এখান থেকে, একবারে আলু কাবলি নিয়ে বাড়ি ফিরবো। না বললাম তো। হ্যাঁ, নখ কাটছিস কেন? রাখ। কি সবজি পাওয়া যাচ্ছে, চল ততক্ষণ দেখি একটুখানি। আর ওহো, দেখি না কি সবজি আছে। সবজি দেখতে তো ভালো লাগে। কাঁচা টমেটো, চাটনি ভালো লাগে জানিস তো, কাঁচা টমেটো মা খুব ভালো করে চাটনি। কাঁচা টমেটো সবজি আছে। অন্য দোকান নেই তো বাবা, আমি এখন কোনো দোকানে যেতে পারবো না, একটু ঝামেলা করে। কি না বাবা, আমি এখানে বানাতে বলছি, এখানে বানিয়ে নিয়ে যাই, দাঁড়া না, টাইম লাগবে এখানে, দাঁড়াই দাঁড়া। কি সব কেনাকাটি করে নিয়ে এসছে দেখো। প্রাপ্তি না তো, সরি, প্রীতি। এটা কি? এই কিনতে গিয়ে এতগুলো টাকা নষ্ট করলি আমার জন্য। এটা কি? লগ ডায়েরি। বাদাম ভাজা কই? আর কি কিনেছে? এই প্রীতি, তোকে কিভাবে ঠকিয়েছে প্রীতি। 30 টাকা আমার জন্য। দেখি, আমার জন্য দুটো কিনেছে। দেখি, আমি এটা নেব। চুপ কর, আমার জন্য দুটো কিনেছে, এই দুটো আংটি। দেখো ঝগড়া করছে। এ কি বোকাদের মতো আংটি কিনিস বলতো? এটা হবে, একটা হবে। বোন, দুটো আমি কিনেছি, আমরা পড়বো বলে কলেজে। এই তো এটা হবে। দেখো তামাশা এসছে এর থেকে, দেখো এসে জামা কাপড় খুলে দিয়েছে, আর এগুলো নিয়ে এসছে। এতে নাকি কি কানের দুল কিনেছে, কি কানের দুল কিনেছে দেখি। এটা তো ছিল রে, আমি বললাম এই কানের দুল তো ছিল। দেখো আর কি কিনেছিস? বাদাম ভাজা। তোর এই কিনতে গিয়ে কত টাকা খরচা হয়েছে? 600 টাকা। প্রীতি একবার তাকিয়ে বল আমার দিকে, বুকে হাত দিয়ে বল। এই কিনতে গিয়ে খরচা করেছি কলেজে, সেটা বল, তাই বল। আমি ঘাবড়ে গেলাম যে এই ক্লিপের দাম 30 টাকা ম্যাক্সিমাম, 30-60 টাকা। এটা কত নিয়েছে? আমার এটা 100। বোনের জন্য এটা নিয়ে এসছে। নে, আমার জন্য ভালো জিনিস নিয়ে এসছে, বাদাম ভাজা। চলো বাদাম ভাজা খাই। আমি একটু আলুর দম ছিল, সেটাকে একটু মশলা দিয়ে কষাবো,
যেহেতু লিপি এটা একটু পাতলা করে দিয়েছে, এটাকে একটু মশলা দিয়ে কষাবো। জিরে গুঁড়ো টুড়ো রেডি করেছি। আর এখানে হাজব্যান্ড বললো আজকে লুচি করতে রাত্রিবেলায়, তো লুচির জন্য ময়দা মেখে রেখে দিয়েছি। তো চলো মশলাগুলো দিয়ে দিই, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। আলুর দম একটু কষানো কষানো না হলে না ভালো লাগে না, তো পুড়ে যাতে না যায় সেদিকে ধ্যান দিতে হবে। অল্প একটুখানি জল দিয়ে দিই। শটাং কাজ, বুঝলে না বন্ধু। আর আমাদের এখানে ক্লাবে প্রচণ্ড জোরে গান চলছে, পিকনিক হচ্ছে না, পিকনিকই হচ্ছে, ক্লাবেই বোধহয় আজকে জন্মদিন, সেই জন্য। তো চলো মশলাটা ভালো করে কষিয়ে লাস্টে একটু গরম মশলা আছে কিনা কে জানে। গরম মশলা, বাবা গরম মশলা নেই গো, না এটা তো চাট মশলা। গরম মশলা নেই, গোটা গরম মশলা আছে। এটা গরম মশলা না জয়িত্রী কি এটা কে জানে। তো যাই হোক চলো, গরম মশলা যখন নেই কিছু করার নেই, একটু ঘি দিয়ে দেবো, ঘি দিলে ভালো লাগবে। একটু গোটা গরম মশলা গুঁড়ো করে নিলেও চলে। একটু মশলাটা কষিয়ে নিই। চলো কষিয়ে নিই, মশলাটা কষিয়ে আলুর দমটা দিয়ে লুচিটা ঝটপট গরম গরম করে দিই। প্রীতি মেলা থেকে এসে ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত শরীর। আজকে পড়াশোনা হলো না, একটু দুদিন ছুটি আছে অবশ্য, অসুবিধা নেই।